আমার প্রিয় ছাত্ররা, আজকে আমরা মারিগোল্ডের সেকেন্ড চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার আমরা পড়ব এবং এই টেক্সটের নাম হচ্ছে ওয়ান্ডারফুল ওয়েস্ট। দেখো, এই যে টাইটেলটা দেওয়া আছে খুব মজার, ওয়ান্ডারফুল ওয়েস্ট। ওয়ান্ডারফুল মানে তোমরা প্রত্যেকেই জানো, ওয়ান্ডারফুল দারুণ, দুর্দান্ত, বিস্ময়কর। আর ওয়েস্ট ওয়েস্ট কথাটার মানে এমনি আমরা ওয়েস্ট কথাটা বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব হিসেবে ইউজ করি, ওয়েস্ট নষ্ট করা, অপচয় করা। কিন্তু এখানে ওয়েস্ট কথাটা নাউন হিসেবে ইউজ করা হয়েছে। এখানে ওয়েস্ট অর্থাৎ বর্জ্য পদার্থ, যেগুলো ফেলনা, যেগুলোকে আমরা যে কোনো জিনিসের যেগুলোকে আমরা ফেলে দিই, যেটা কাজে লাগে না, সেই অংশ বা সেই জিনিসগুলোকে ওয়েস্ট বলা হয়। তো আমরা এখানে দেখব, সেটা দেখছি যে ভেজিটেবলসের ক্ষেত্রে যেগুলো রান্না করা যায় না, মানে মায়েরা যেগুলো ভেজিটেবলগুলো কাটাকাটির পর যেগুলো বেঁচে থাকে, সেই জিনিসগুলো হচ্ছে ওয়েস্ট। তো আমরা এই গল্পে এই ওয়েস্ট, এই বর্জ্য পদার্থ কীরকমভাবে ওয়ান্ডারফুল সেটা আমরা এখানে দেখব, মানে সেটাকেও কাজে লাগানো যায়। এই টেক্সটে, এই গল্পে আমরা সেটাই দেখব। ওয়ান্ডারফুল ওয়েস্ট। দেখো, এখানে ছোট্ট একটা বাবেল আছে, তার মধ্যে দেওয়া আছে ওয়েস্ট ক্যান বি কোয়াইট ইউজফুল। এমনিতে ওয়েস্ট কিন্তু কখনো ইউজফুল নয় সাধারণ অর্থে। আপাত দৃষ্টিতে আমরা ধরে নিতে পারি যে ওয়েস্ট সেটা হচ্ছে, তার মানে ওয়েস্ট মানে সেটা ফেলনা। তো বলছে ওয়েস্ট ক্যান বি কোয়াইট ইউজফুল। ফাইন্ড আউট ইয়োর সেলফ ফ্রম দিস স্টোরি। এবং এই স্টোরি থেকে আমরা সেটা পাবো। Once the Maharaja of Travancore ordered a grand dinner in his palace. In the afternoon, before the dinner, the Maharaja entered the kitchen to survey the dishes that had been prepared for the feast. What are you going to do with those vegetable scraps? He asked the cook, pointing to the basket of scraps near the cook. The cook replied, "They are waste. We will throw them away. You cannot waste all these bits and pieces of vegetables. Find a way to use them," the Maharaja commanded sternly and walked away. The cook was in a fix and kept staring at the vegetable scraps for some time. Suddenly, an idea flashed across his mind. তাহলে দেখো, এই গল্পে দেখা যাচ্ছে ত্রিবাঙ্কুর, সাউথ ইন্ডিয়ার, দক্ষিণ ভারতের। তো ত্রিবাঙ্কুর সেটাকে এখানে বলা হচ্ছে ত্রাবাঙ্কোর। তো সেখানকার মহারাজা ওয়ান্স একদা, এক সময়, ওয়ান্স দ্য মহারাজা অব ত্রিবাঙ্কুরের মহারাজা তিনি কি অর্ডার করলেন? অর্ডার্ড এ গ্র্যান্ড ডিনার। গ্র্যান্ড মানে বিশাল, জাঁকজমকপূর্ণ একটা ডিনার, নৈশ ভোজ, রাত্রির খাবার দাবার, ভোজের আয়োজন করলেন ইন হিজ প্যালেস, তার রাজপ্রসাদে। ইন দ্য আফটারনুন, বিফোর দ্য ডিনার, ডিনারের প্রিপারেশন চলছে, তো তার আগে মহারাজ কিচেনে গেছেন। ইন দ্য আফটারনুন বিফোর দ্য ডিনার, the Maharaja entered the kitchen to survey the dishes that had been prepared for the feast. ও ডিশগুলো অলরেডি প্রিপেয়ার করা হয়েছে। ইন দ্য আফটারনুন বিফোর দ্য ডিনার, বিকেল দিকে, মানে ডিনার তো রাত্রিবেলা হবে, বিকেল দিকে মহারাজ কী করতে গেছেন?
এই যে ডিশগুলো তৈরি করা হয়েছে, যে পদগুলি, রান্নাগুলি প্রিপেয়ার্ড করা হয়েছে, তিনি কী করলেন, সেগুলো সার্ভে করতে গেছেন। সার্ভে মানে পর্যবেক্ষণ করতে গেছেন। দ্য মহারাজা এন্টার প্রবেশ করা, এন্টার দ্য কিচেন টু সার্ভে দ্য ডিশেস দ্যাট হ্যাড বিন প্রিপেয়ার্ড ফর দ্য ফিস্ট ভোজ। তো এই ভোজের জন্য যে ডিশ পদগুলি রান্না করা হয়েছে সেগুলো তিনি সার্ভে করতে গেছেন, পর্যবেক্ষণ করতে গেছেন, দেখতে গেছেন কীরকম হয়েছে। ও তখনও হয়তো প্রিপারেশনের কাজ চলছে, এবং সেখানে পাচক কুক তারা তখনও আছে। হোয়াট আর ইউ গোয়িং টু ডু উইথ দোজ ভেজিটেবল স্ক্র্যাপস? ঢুকেই মহারাজ জিজ্ঞেস করছেন, মানে পর্যবেক্ষণ করার পর হয়তো জিজ্ঞেস করছেন, হোয়াট আর ইউ গোয়িং টু ডু উইথ দোজ ভেজিটেবল স্ক্র্যাপ ওই বর্জ্য পদার্থ যেগুলো ফেলনা। সবজি কাটা হয়েছে, ভেজিটেবলস কাটা হয়েছে, তারপরে যে অব্যবহার্য অংশগুলি যেগুলো পড়ে রয়েছে সেগুলি সম্পর্কে মহারাজ জিজ্ঞেস করছেন যে এগুলো দিয়ে তোমরা কি করবে, ভেজিটেবল স্ক্র্যাপস। হি আস্কড দ্য কুক, সেখানকার যে মূল পাচক, প্রধান পাচক, তাকে জিজ্ঞেস করছেন, পয়েন্টিং টু দ্য বাস্কেট অফ স্ক্র্যাপস নিয়ার দ্য কুক। পয়েন্ট মানে নির্দেশ করা, দিক নির্দেশ করা, দেখিয়ে বলছেন ওই যে ভেজিটেবল স্ক্র্যাপস ওইগুলো, আচ্ছা তোমরা কি করবে, যে ভেজিটেবলসের যেগুলো কাটার পর যে অংশগুলো, মানে যেগুলো রান্না করা যায় না সেগুলো আমরা কি করি, ফেলে দিই। তো মহারাজ বলছেন ওগুলো তোমরা কি করবে। পয়েন্টিং টু দ্য বাস্কেট অফ স্ক্র্যাপস নিয়ার দ্য কুক রিপ্লাইড, এবং রিপ্লাই উত্তর দেওয়া, প্রত্যুত্তর। কুক তখন জবাব দিচ্ছে, দে আর ওয়েস্ট। ও বলছে এগুলো হচ্ছে ওয়েস্ট, নষ্ট হওয়া বর্জ্য পদার্থ, এগুলোকে আর কী করবো, উই উইল থ্রো দেম অ্যাওয়ে, এগুলো আমরা ফেলে দেবো। ইউ ক্যান নট ওয়েস্ট অল দিস বিটস অ্যান্ড পিসেস অফ ভেজিটেবলস। মহারাজ অর্ডার দিচ্ছেন, ইউ ক্যান নট ওয়েস্ট। এখানে কিন্তু দেখো ওয়েস্ট কথাটা এখানে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, ক্রিয়াপদ হিসেবে ইউজ করা হয়েছে। ইউ ক্যান নট ওয়েস্ট অল দিস বিটস, বিট মানে টুকরো, এই যে টুকরো টাকরা, ভেজিটেবল যে টুকরো টাকরা পড়ে আছে, ইউ ক্যান নট ওয়েস্ট অল দিস বিটস অ্যান্ড পিসেস অফ ভেজিটেবলস। পিস মানে টুকরো। এবং কি বলছেন মহারাজা, ফাইন্ড এ ওয়ে টু ইউজ দেম। ওয়ে মানে এমনি আমরা জানি, ওয়ে মানে পথ, একটা উপায় বের করো, পথ রাস্তা বের করো। ফাইন্ড এ ওয়ে টু ইউজ দেম, কীভাবে এগুলোকে ইউজ করা যায় তার একটা উপায় বের করো। দ্য মহারাজা কমান্ডেড স্টার্নলি অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে। কমান্ড নির্দেশ দেওয়া, স্টার্নলি কঠোরভাবে তিনি নির্দেশ দিলেন, অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে এবং নির্দেশ দিয়ে তিনি বেরিয়ে গেলেন। দ্য কুক ওয়াজ ইন এ ফিক্স। এমনি ফিক্স কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে স্থিরভাবে কোথাও আটকানো, আর এখানে ফিক্স মানে হচ্ছে এখানে হতচকিত হয়ে গেছে কুক। মহারাজের কথা শুনে, নির্দেশ, আদেশ, কমান্ড শুনে, দ্য কুক ওয়াজ ইন এ ফিক্স অ্যান্ড কেপ্ট স্টেয়ারিং অ্যাট দ্য ভেজিটেবল স্ক্র্যাপস। স্টেয়ার মানে একদৃষ্টে তাকানো, এবং সে কী করছে, চেয়ে রয়েছে কী করা যায়। ওই ভেজিটেবল স্ক্র্যাপসগুলো যেগুলো টুকরো টাকরা ভেজিটেবল পড়ে রয়েছে সেগুলোর দিকে সে একদৃষ্টে তাকিয়ে আছে। অ্যান্ড কেপ্ট স্টেয়ারিং অ্যাট দ্য ভেজিটেবল স্ক্র্যাপস ফর সাম টাইম, অনেকক্ষণ ধরেই সে ওগুলোর দিকে তাকিয়ে আছে। সাডেনলি, হঠাৎ করে, অ্যান আইডিয়া ফ্ল্যাশড অ্যাক্রস হিজ মাইন্ড। ফ্ল্যাশ এর মধ্যে আলোর ঝলকানি,
ফ্ল্যাশ, তখন বলছে সাডেনলি হঠাৎ করে অ্যান আইডিয়া, একটা বুদ্ধি তার মাথায় খেলে গেল। অ্যান আইডিয়া ফ্ল্যাশড অ্যাক্রস হিজ মাইন্ড, তার মাথায় খেলে গেল। ঠিক আছে, এই অবধি তোমরা ভালোভাবে পড়বে, প্রত্যেকে ভালো থাকবে। ঠিক আছে।